আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ বেসিক, যেটা ত্রিকোণমিতিতে আর কি সচরাচর স্টুডেন্টদের কোশ্চেন, যে হচ্ছে তোমার মাইনাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা আর কি কস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা। এটা কেন হয় আর কি, হ্যাঁ, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো আজকে। তো একটু খেয়াল করো, মনে করো আমি একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট থেকে একটা এক্সিস অঙ্কন করলাম, ও এক্স। ওকে, অ্যান্টিক্লক ডিরেকশনে যদি একটা অ্যাঙ্গেল নেই প্লাস থিটা, আর তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে সেম অ্যাঙ্গেল যদি আমরা নেই, তাহলে সেটা হবে কি মাইনাস থিটা। ওকে, তো আমরা হচ্ছে দেখি এক্স এবং ওয়াই দুইটা অ্যাক্সিস আমি অঙ্কন করে নিলাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। আচ্ছা, একটু খেয়াল করো তো, আমরা যদি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নেই, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা মনে করো 1 আর নিলাম আর কি, তাহলে এটা কত হবে আর cos থিটা, আর এটা কত হবে আর sin থিটা, তাই না? তাহলে একটু খেয়াল করো, এখানে যদি আমরা একটা সার্কেল ড্র করি, আচ্ছা, সার্কেল ড্র করলে এই পয়েন্টের কথা চিন্তা করো, কি একটা পয়েন্ট নিলাম আমরা, এই পয়েন্ট থেকে মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দু পর্যন্ত টেনে দিলাম, আর এটা এক্স অ্যাক্সিস এর অ্যান্টি ক্লকওয়াইজ এর থিটা কোণ তৈরি করছে, তাহলে ওখান থেকে আমি একটা লম্ব টেনে নিলাম। ওকে, আর এটা যদি 1 ইউনিট আমরা কল্পনা করি, তাহলে এটা হচ্ছে মনে করো এক্স কমা ওয়াই। তাহলে কি হবে বলতো, এই যে এটা হচ্ছে ওয়াই আর এটা কত এক্স অ্যাক্সিস, মানে এতটুকু হবে ওয়াই, এতটুকু কত এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, আমরা এখানে কি দেখো তো আর সাইন থিটা না, আর এর ভ্যালু যেহেতু 1 করছি, তাহলে কি হবে বলো, এটার কোঅর্ডিনেটটা কি হবে, স্থানাঙ্কটা কি হবে বলো, এক্স ইকুয়াল টু কত cos থিটা হবে, আর ওয়াই ভ্যালু কত হবে sin থিটা হবে, তাই না? আর cos থিটা আর sin থিটা, আর এর ভ্যালু যেহেতু আমরা 1 ধরছি, সেম ভাবে ওই সেম পয়েন্ট এখানে যত পি আছে, এদিকে আমরা হচ্ছে একটা পয়েন্ট নিলাম পি প্রাইম পয়েন্ট, তাহলে এটা তো এক্স, তাই না? ওই সেম অ্যাঙ্গেল কিন্তু ডিরেকশনটা বিপরীত, ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা কি মাইনাস থিটা হবে। তাহলে সেম ভাবে যদি আমরা এই পয়েন্ট যেটা আমরা নিছি এখানে, তাহলে কি হবে ওই পয়েন্টটা, এটা হবে এক্স, আর নিচের দিকে যেহেতু আসতেছে এটা হবে কি কমা মাইনাস ওয়াই। বুঝছি? তাহলে এখানকার যেহেতু মাইনাস থিটা আছে, তাহলে সেক্ষেত্রে এই কোঅর্ডিনেটটা কত হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 1 ইউনিট, তাহলে কত হবে এক্স এর ভ্যালু বলো cos মাইনাস থিটা কমা, আর ওয়াই এর মাইনাস ওয়াই যেটা আছে, এটার ভ্যালু কত বলো sin মাইনাস থিটা। বুঝছি? আলটিমেটলি এটাই। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো তো, তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে cos মাইনাস থিটা, তাই না? cos মাইনাস থিটা ইকুয়াল টু কত এক্স না? তাহলে এই এক্স ইকুয়াল টু আবার তুমি কত পাইছো পি বিন্দুতে, cos থিটা পাইছো না? তাহলে এক্স এর মান যদি cos থিটা লেখো, তাহলে ইকুয়াল টু কত cos মাইনাস থিটা না? তাহলে দেখো তো cos মাইনাস থিটা ইকুয়াল টু কি প্লাস cos থিটা হয়েছে কিনা, দেখো তো cos মাইনাস থিটা ইকুয়াল টু কি প্লাস cos থিটা হয়েছে কিনা, বুঝতে পারছো cos মাইনাস থিটা কিভাবে cos কে খেয়ে ফেলতেছে, হ্যাঁ? বুঝছি এটা? আর সেম ভাবে এই যে সাইন মাইনাস থিটা, এই যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত মাইনাস ওয়াই, তাই না? দেখেন সাইন মাইনাস থিটা, এই যে মাইনাস ওয়াই এর ভ্যালু আবার কত, এই যে সাইন থিটা, তাহলে কত হলো বলো তো, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত মাইনাস সাইন থিটা। বুঝছি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছো সাইন মাইনাস থিটা কেন মাইনাস সাইন থিটা, আর হচ্ছে কস মাইনাস থিটা কেন হচ্ছে কস প্লাস থিটা। তাহলে কস কি কিভাবে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস খেয়ে ফেলতেছে, বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? ধন্যবাদ।